ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হুঙ্কার দেখে মনে হতো আবারও দেশের বড় কর্তা হতে চলেছেন তিনি, কিন্তু তার সব হম্বিতম্বি শেষ। দেশের জাতীয় নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় অবস্থানে তার মধ্যপন্থী এনসেম্বল জোট। এই দলের বাইরে আরও একটি দলও জ্বলজ্বল করছিল, সেটি হচ্ছে মেরি লা পেনের উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি। সেই দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে তৃতীয় অবস্থানে, কিন্তু কেউ ঘূর্ণাক্ষরেও বুঝে উঠতে পারেনি যে এবারের নির্বাচনে বিস্ময়করভাবে এগিয়ে থাকবে বামপন্থী জোট। বিবিসি বলছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট জয়ী হয়েছে এবং পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। দেশটির ৫৭৭ আসনের মধ্যে পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট ১৮২টি আসন পেয়েছে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ম্যাক্রোর উদারপন্থী দল পেয়েছে ১৬৮টি আসন, আর লা পেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে ১৪৩ আসন। এই ভোটে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালিকে ঠেকাতে একজোট হয়ে লড়ছে বামপন্থী জোট দলগুলো। তবে বামপন্থীরা সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের জায়গায় তারা পৌঁছাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৮৯টি আসন। বামপন্থী জোটের উত্থান সত্ত্বেও বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে সহিংসতার আশঙ্কায় প্যারিস ও সারা দেশে অতিরিক্ত ৩০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবিসি বলছে, এলিসি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে নির্বাচনের ফল বিশ্লেষণ করছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। ফলে নির্বাচনের রাতে ভাষণ দিচ্ছেন না তিনি। আর কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা শুরু হতে পারে, কারণ দেশটিতে ৩ দলের একসঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা দেখা যায়নি। অবশ্য দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ম্যাক্রো। গত ৯ জুন ম্যাক্রোর আগাম নির্বাচন ঘোষণার পর সোশ্যালিস্ট, পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোয়েড পার্টি মিলে নতুন এক জোট গড়ে তোলে। সেটি হচ্ছে বিজয়ী নিউ পপুলার ফ্রন্ট। এই দলগুলোর মধ্যেও আছে মতপার্থক্য। এরপরও তারা জোট গঠন করে যেন কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে কট্টর ডানপন্থীরা। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কট্টর ডানপন্থী কোনো দলই ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি। নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসী ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়ক সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে নিত্যপণ্যের দাম ঠিক করা এবং ন্যূনতম বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বামপন্থীদের নতুন এই জোট। শুধু তাই নয়, নিউ পপুলার ফ্রন্টের বিজয়ে খুশি ফ্রান্সে অবস্থানরত মুসলিম নারীরাও। তারা বলছেন, এখন আর রাতের বেলায় আমাদের হিজাব কেউ টেনে খুলে ফেলতে পারবে না। জোহরা চৌধুরী সেতু, ৭১।